হ্যালো ফ্রেন্ডস, আই এম এইচকে, ইউ আর ওয়াচিং এক্সপোজার এইচকে। অবশেষে অন্নপূর্ণা যোজনায় সুখবর চলে এলো। অন্নপূর্ণা যোজনায় ফর্ম ফিল আপ করতে গিয়ে আপনাদের যদি কোনো ভুলভ্রান্তি থেকে থাকে কিংবা হয়তো আপনারা কোনো চেঞ্জ করানোর আপনাদের প্রয়োজন থেকে থাকে, সেক্ষেত্রে কিন্তু এডিট অপশান অনলাইনে চালু হয়ে গেল। এবার আপনারা যে কোনো কিছু কারেকশান করানোর প্রয়োজন হলে বা চেঞ্জ করানোর প্রয়োজন হলে সেই এডিট অপশানে কিন্তু আপনারা চেঞ্জ করাতে পারবেন। তো আপনাদের ফর্মে কোনো ভুল রয়েছে কিনা আপনারা কিভাবে চেক করবেন, তার সঙ্গে কিভাবে আপনারা এডিট করাবেন এবং এডিট করানোর পরে তারপরে কিভাবে ভেরিফিকেশন হচ্ছে বা কিভাবে অ্যাপ্রুভ করা হচ্ছে, কিভাবে আপনারা টাকা পাবেন, সম্পূর্ণ প্রসেসটাই কিন্তু আজকের এই ভিডিওতে দেখাবো। তাই আপনাদের রিকোয়েস্ট, আপনারা পুরো ভিডিওটা দেখুন। আশা করি পুরো ভিডিওটা দেখার পরে আপনাদের সমস্তটাই ক্লিয়ার হয়ে যাবে। তো এই যে দেখতে পাচ্ছেন আপনারা অন স্ক্রিনে social registry.wb.gov.in, তো এই পোর্টালে আসার পরে আমরা দেখব যে দুটো কিন্তু অপশান রয়েছে। বাঁ দিকে দেখতে পাচ্ছেন সিটিজেন অর ফ্যামিলি লগ ইন এবং তার আন্ডারে লেখা রয়েছে অ্যাক্সেস সিটিজেন পোর্টাল, এবং ডান দিকে দেখতে পাচ্ছেন ডিপার্টমেন্ট অফিসার লগ ইন, তার আন্ডারে কিন্তু আরও তিনটে অপশান রয়েছে, অ্যাক্সেস এনকোয়ারি অফিসার, অ্যাক্সেস অপারেটর এবং অ্যাক্সেস ডিপার্টমেন্ট অফিসার। তো এই যে দেখতে পাচ্ছেন বাঁ দিকে সিটিজেন আর ফ্যামিলি লগ ইনের আন্ডারে যে অ্যাক্সেস সিটিজেন পোর্টাল, এখানে ক্লিক করার পরে কিন্তু আরও একটা নতুন পেজ ওপেন হয়ে যাবে, অন্নপূর্ণা যোজনার পোর্টাল ওপেন হয়ে যাবে, এবং সেখানে আমরা নতুনভাবে অ্যাপ্লিকেশান সাবমিট করতে পারি কিংবা আমাদের অ্যাপ্লিকেশান স্ট্যাটাসগুলো সেখানে কিন্তু দেখতে পারি। তো আমরা বর্তমানে কিন্তু নিজেরা, অর্থাৎ সিটিজেন যে পোর্টাল রয়েছে সেখান থেকে কিন্তু আমরা নিজেরা এডিট করতে পারবো না। তাহলে এডিট আপনারা কিভাবে করাবেন সেটাও কিন্তু আপনাদের আমি বুঝিয়ে দিচ্ছি, আপনারা ধৈর্য ধরুন এবং পুরোটা দেখুন। এই যে দেখতে পাচ্ছেন ডান দিকে অ্যাক্সেস এনকোয়ারি অফিসার, তো এইখানে ক্লিক করছেন যারা এনকোয়ারি অফিসার রয়েছেন তারা, এবং এইখানে ক্লিক করার পরে কিন্তু তাদের যে ইউজার আইডি এবং পাসওয়ার্ড রয়েছে সেটা দিয়ে তারা কিন্তু লগ ইন করে নিচ্ছে। তো এবার এই যে এনকোয়ারি অফিসাররা তারা কিন্তু আপনাদের বাড়ি বাড়ি পৌঁছে যাচ্ছে, অর্থাৎ যাদের ফর্ম রিজেক্ট হয়ে গেছিলো কিংবা আন্ডার এনকোয়ারি রয়েছে বা আন্ডার প্রসেস রয়েছে, যারা ফর্ম জমা দেওয়ার পরেও এখনও টাকা পাননি, তো সেক্ষেত্রে তাদের বাড়ি বাড়ি এই এনকোয়ারি অফিসাররা চলে যাচ্ছেন, কিংবা অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে যে তাদেরকে ফোন করে ডাকা হচ্ছে বিডিও অফিসে কিংবা পঞ্চায়েত অফিসে বা মিউনিসিপ্যালিটি অফিসে। তো তারপরে আপনাদের যে অ্যাপ্লিকেশন আইডি সেগুলো কিন্তু তারা কালেক্ট করছে, এবং অ্যাপ্লিকেশন আইডি নেওয়ার পরে তারা যখন এই পোর্টালে ঢুকে যাচ্ছে তখন আপনার যে অ্যাপ্লিকেশন আইডি সেটা যখন তারা সার্চ করছে তখন কিন্তু আপনার ফর্মটি ওপেন হয়ে যাচ্ছে। সেটাও কিন্তু আপনাদের দেখিয়ে দিচ্ছি, আপনারা অন স্ক্রিনে দেখতে পাচ্ছেন আপনাদের অ্যাপ্লিকেশন আইডি যখন তারা সার্চ মারছে তখন কিন্তু আপনার সমস্ত ডিটেলস এখানে কিন্তু ওপেন হয়ে যাবে। আপনার সেই অ্যাপ্লিকেশন আইডিটা কিন্তু এখানে শো করবে, তার সঙ্গে হেড অফ দ্য ফ্যামিলির কিন্তু সমস্ত ডিটেলস এখানে শো করবে, তার সঙ্গে আপনাদের ফ্যামিলিতে আরও যতজন মেম্বার রয়েছে সবার কিন্তু এখানে ডিটেলস শো করবে। এবং আপনারা দেখতে পাচ্ছেন এই যে এডিট ফ্যামিলি যে অপশান রয়েছে, এই এডিট ফ্যামিলিতে কিন্তু তারা ক্লিক করে দেবে যদি আপনার কোনো এডিটের প্রয়োজন হয়। এবং আপনাদের আরও ডিটেলসে দেখিয়ে দিচ্ছি, আপনারা দেখতে পাচ্ছেন এই যে ফ্যামিলি ডিটেলসের আন্ডারে এখানে কিন্তু আপনার ডিস্ট্রিক্ট শো করবে, তার সঙ্গে ব্লকের নাম শো করবে, গ্রাম পঞ্চায়েতের নাম শো করবে, আপনার অ্যাড্রেস শো করবে, তার সঙ্গে পিনকোড, পুলিশ স্টেশন, পোস্ট অফিস সব কিছুই কিন্তু এখানে শো করবে। এমনকি আপনাদের যে ডিটেলসগুলো মেম্বারের ডিটেলস সেইগুলোও কিন্তু শো করবে। তো এডিট কিভাবে হবে, এই যে যেটা বললাম এডিট ফ্যামিলির যে বাটন রয়েছে এই এডিট ফ্যামিলিতে ক্লিক করে কিন্তু এডিট হবে। তো আপনারা কিভাবে বুঝতে পারবেন যে আপনাদের ফর্মে কোনো ভুলভ্রান্তি রয়েছে কিনা বা এডিটের কোনো প্রয়োজন রয়েছে কিনা? তো সেক্ষেত্রে বর্তমানে আপনারা জানেন যে অনলাইনে সাবমিট করার পরে ফর্ম কিন্তু ডাউনলোড করা যাচ্ছে না। তো সেক্ষেত্রে কেউ যদি আগে ডাউনলোড করে রেখে থাকেন তো আপনার সেই ফর্মটি ওপেন করে নেবেন এবং প্রত্যেকটা পয়েন্ট আপনারা দেখে নেবেন যে কোনো কিছু ভুলভ্রান্তি রয়েছে কিনা। যদি কোনো ভুলভ্রান্তি থেকে থাকে কিংবা কোনো চেঞ্জেসের প্রয়োজন হয়, তারপরে এই যে এনকোয়ারি অফিসার রয়েছেন তাকে আপনি এই ভুলের কথা বলবেন যে এটা আমার ভুল হয়ে গেছে। তারপরে এনকোয়ারি অফিসার যখন চেক করবেন এবং ভেরিফাই করবেন যে হ্যাঁ এটা সত্যিই ভুল রয়েছে, এটা ঠিক করার প্রয়োজন রয়েছে, তখন কিন্তু তিনি এই এডিট ফ্যামিলিতে ক্লিক করে আপনার সেই ভুলটি তারা কারেকশান করিয়ে দেবে। এবং কারেকশান করানোর পরে আপনারা দেখতে পাচ্ছেন নিচের দিকে এখানে কিন্তু বাটন রয়েছে অ্যাকসেপ্ট অর রিজেক্ট। তো তারা কি করবে, এই অ্যাকসেপ্ট আর রিজেক্ট বাটনে কিন্তু ক্লিক করে দেবে, এবং এখানে ক্লিক করার পরে আপনারা দেখতে পাচ্ছেন এরকম একটা ইন্টারফেস তাদের কাছে ওপেন হয়ে যাবে, এবং এখানে দুটো অপশান থাকবে। বাঁ দিকে দেখতে পাচ্ছেন সেন্ড টু ভেরিফাই এবং ডান দিকে দেখতে পাচ্ছেন রিভার্ট অ্যাপ্লিকেশান। তো আপনার ফর্মে যদি সব কিছু ঠিকঠাক থাকে, যদি তারা ভেরিফাই করে দেয় এবং তিনি যদি মনে করেন যে আপনি টাকা পাওয়ার যোগ্য রয়েছেন, তো সেক্ষেত্রে তারা এই সেন্ড টু ভেরিফায়ারে ক্লিক করে রাখবেন, এবং তারপরে এই যে রিমার্কস যেটা রয়েছে এই রিমার্কসে তারা ওকে লিখে দেবেন কিংবা রিকমেন্ডেড এরকম কোনো কিছু লিখে দেবেন। তারপরে নিচের দিকে দেখতে পাচ্ছেন এই যে সাবমিট অ্যান্ড সেন্ড যে বাটন রয়েছে এইখানে কিন্তু তারা ক্লিক করে দেবে। তারপরে যিনি ফাইনাল ভেরিফায়ার রয়েছেন তার কাছে আপনার অ্যাপ্লিকেশনটা চলে যাবে, এবং তিনি যখন ফাইনাল অ্যাপ্রুভ করে দেবেন তারপরে কিন্তু আপনি আপনার অ্যাকাউন্টে টাকা পেয়ে যাবেন। আর যদি তিনি মনে করেন যে আপনি টাকা পাওয়ার যোগ্য নন, তো সেক্ষেত্রে তিনি কি করবেন, এই যে দেখতে পাচ্ছেন রিভার্ট অ্যাপ্লিকেশন যে অপশানটি রয়েছে এই রিভার্ট অ্যাপ্লিকেশনে ক্লিক করবেন, তারপরে কিন্তু তিনি সাবমিট করে দেবেন, তাহলে কিন্তু আপনার অ্যাপ্লিকেশনটা রিজেক্ট হয়ে যাবে, আপনি কিন্তু টাকা পাবেন না। তো সেক্ষেত্রে কারা কারা টাকা পাবে এবং কারা
কারা টাকা পাবে না সেই নিয়ে কিন্তু সরকারের তরফ থেকে আবার নতুন নির্দেশিকা দিয়ে দেওয়া হয়েছে। সেই নির্দেশিকা নিয়ে আমি কিন্তু আগের ভিডিওতে আপনাদেরকে জানিয়েছি, তাই আপনারা সেই ভিডিওটা আমাদের চ্যানেলে ভিজিট করে দেখে নিন যে কারা কারা টাকা পাওয়ার যোগ্য রয়েছেন এবং কারা কারা টাকা পাওয়ার যোগ্য নেই। তো আপনাদের বর্তমানে কি স্ট্যাটাস রয়েছে বা এনকোয়ারি আপনাদের কমপ্লিট হয়ে গেছে কিনা অবশ্যই আপনারা কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, চ্যানেল নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে বলবেন না, ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই ফেসবুকের পেজটিকে ফলো করতে বলবেন না। আবার আসছে আর একটা নতুন বড় আপডেট নিয়ে।